রেডিও নিউ টাউনের আরজে উষসীর সঙ্গে আজকে এই আর্থ অ্যান্ড স্মেল এই এক্সিবিশনে আপনারা রয়েছেন। চলুন একবার ঘুরে দেখে আসি। এই মেলায় ঘুরতে ঘুরতে এই এক্সিবিশনে এসে সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী দেবাশিস সেন মহাশয় এবং ম্যাডামকে উর্মিলা সেন মহাশয়া। ম্যাডাম এবং স্যারের কাছ থেকে দুজনের থেকেই এইখানে এই এক্সিবিশনের বিষয় একটু জেনে নেব। জিরো শপে অলরেডি যারা করেন হস্তক্রাফট থেকে তারা আমাদের প্রস্তাব দিয়েছিলেন যে পেছনটা তো পড়েই থাকে, তো উইকেন্ডে একটা অফিস ফেরত যাত্রীদের আটকানোর মানে ইন্টারসেপ্ট করার জন্য একটা মেলা করা যায় কি না। সেজন্য আজকে এটা শুরু, বেশ চমৎকার হয়েছে। একদিকে মাংসের মুইঠা থেকে আরম্ভ করে অন্যদিকে নারকেলের মালার বিভিন্ন জিনিস, খুব চমৎকার। লোক বোধহয় আরেকটু পরে হবে, 6:30 অবধি তো অফিস থেকে, তারপরে বোধহয় হবে। তবে আমার তো প্রস্তাব ছিল যে যখন করলেনই শুক্রবার দিন, এখন শুক্র শনি রবি টেনে দিলে হয়তো ভালোই হতো। শুক্রবার খবরটা যেত, শনিবার লোকে বিকেলবেলা ওইদিকে সরসমালা, এদিকে হস্তক্রাফট মেলা সব নিয়ে ভালোই হতো। নিঃসন্দেহে এরা পরে দেখবেন, এবার তো শুরু হলো, খুব ভালো। একেবারেই তাই। ম্যাডাম, আপনার এই মেলায় আসার অভিজ্ঞতা এবং মানে আপনার একটু ফিলিংসটা যদি কাইন্ডলি বলেন। হ্যাঁ, ফিলিংসটা হচ্ছে যে শুধু একদিন আর এটা বড্ড কম, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচারটা একদম হয়নি, কেউ জানেই না। সুতরাং ভিড় যে কিছু হবে, হয়তো পথ চলতি মানুষ আসবেন, কিন্তু বাসে করে তারা বেরিয়ে চলে যাবে। এখানে যে থামতে হবে, আর এটা তো বড় রাস্তার উপরে নয়, পিছন দিকে। সেই জন্য আমি বলছি উদ্যোক্তাতে যদি আরেকটু প্রচার করতেন ভালো লাগতো, আর যারা আছেন, যারা পসরা নিয়ে এসছেন, তাদেরও ভালো লাগতো। আর সব সাস্টেইনেবল জিনিস নিয়ে মেলাটি হয়েছে, সেটি খুবই ভালো লাগছে। এখন আমরা রয়েছি মমস প্লেজার অর্গানিক হ্যান্ডমেড সোপ সেই কাউন্টারে। দেখি, কথা বলে নেব দাদার সঙ্গে। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম তীর্থজ্যোতি ভাদুরী। বেসিক্যালি আমরা এটা শুরু করেছিলাম করোনার সময় ফর ফান। যে মধ্যবিত্ত বাঙালির মনের মধ্যে একটা ট্যাবু আছে, ওয়েন দ্যাট ইজ অর্গানিক, সামথিং ইজ অর্গানিক, দ্যাট শুড বি কোয়াইট কস্টলি অ্যান্ড ফর দ্য এলিট ক্লাস। গত 4 বছরে সেই ট্যাবুটাকে ভেঙেছি। আমাদের এই যে সাবানগুলো আছে, এই সাবানগুলো প্রত্যেকটাই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন সানফ্লাওয়ার অয়েল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই 3টে দিয়ে তৈরি হয়। চরকা কাটা হচ্ছে চোখের সামনে এবং সেখান থেকে একদম পিওর খাদি কটনের জামা কাপড় আমরা রাখা দেখছি। এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যিনি, তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার দিদি, আপনার নাম কি এবং এই যে কাজ আপনি চালাচ্ছেন, আমাদের চোখের সামনে আপনি এতক্ষণ চরকা কাটছিলেন, এই প্রসঙ্গে যদি আমাদেরকে একটু সবিস্তারে বলেন। আমার নাম হচ্ছে রুবি রক্ষিত। এমজি গ্রামোদ্যোগ সেবা সংস্থান ফাউন্ডেশন হচ্ছে আমাদের সংস্থা, যেখানে আমরা পশ্চিমবাংলায় প্রায় 62টা তাঁতি পরিবারকে নিয়ে কাজকর্ম করি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। এবং আমাদের সেই প্রোডাক্টটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে বা এক্সিবিশনের মাধ্যমে আমরা সেটা বিক্রি করার চেষ্টা করি। আবারও আর একটা স্টলে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কিছু রয়েছে, কিন্তু কি রয়েছে এবং কেন রয়েছে সেটা আমি না, বলবেন দাদা। দাদা, আপনার নাম? নমস্কার, আমাদের সংস্থার নাম লাভ দাই নেচার। উই আর হ্যাভিং 2 ডিফারেন্ট সেকশনস। একটা মেরাকি, উইচ ইজ ন্যাচারাল অ্যান্ড হার্বাল পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি। এটা নিয়ে খুব স্পেসিফিকভাবে আমি বলতে যেটা চাইছি, ইউজ ন্যাচারাল অ্যান্ড হার্বাল পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। লেট মি শো ইউ ওয়ান প্রোডাক্ট। Use always natural shampoo, because shampoo is one of the biggest source of microbreeds going to water. So এই রকম আমাদের হার্বাল এবং ন্যাচারাল প্রোডাক্টস নিয়ে 19 ভ্যারাইটিস অফ প্রোডাক্টস আছে। এছাড়া আছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, নিম কাঠের চিরুনি, ব্যাম্বু টুথব্রাশ। অ্যানাদার সেকশন ইজ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, যেখানে নাম্বার অফ প্রোডাক্টস আছে যেগুলো সব কিছুই রিসাইকেল প্রোডাক্ট দিয়ে তৈরি করা, এবং জুট নিয়ে একাধিক প্রোডাক্ট আছে। আমরা প্রতি মেলায় বোম বিক্রি করি। এই বোম ফাটে না, ফোটে।
কারণ গত 7 বছরে শুধু একটি বিশেষ উদযাপন এবং তার আগের দিন মিলিয়ে কলকাতা শহরে প্রায় 7,500 পাখি মেরে ফেলেছি। আমাদের মোম মানুষের প্রাণ বা পাখির প্রাণ নেয় না, কিন্তু জলে ভিজিয়ে টবে দিলে এটা থেকে জন্মায় গাছ। আপনার এই যে স্টল এবং এই যে বিভিন্ন ইকো ফ্রেন্ডলি জিনিস, এইটা একটু শর্টে যদি আমাদের একটু কাইন্ডলি জানান। নিশ্চয়ই। আসলে আমার এই ব্যবসাটা বহুদিনের, একটা ছোট সেলফ হেল্প গ্রুপ আছে আমার 10 জনের, আমরা সবাই একসঙ্গে কাজ করি। তো আমরা পুরো কাজটাই করি রিইউজড অ্যান্ড থ্রোওয়ে জিনিস নিয়ে, যার জন্য আমার ট্যাগলাইনটাই হলো রিইউজ ট্র্যাশ টু রিডিউস ট্র্যাশ। হ্যাঁ, যত কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে একটাই আমাদের বক্তব্য যে কিছু ফেলবেন না, সব কিছু জিনিস নিয়ে আমরা ইউটিলিটি প্রোডাক্টস তৈরি করতে পারি, সব কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে আমরা ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারি, এবং সেটা পরিবেশটাকে বাঁচিয়ে রাখবে প্লাস ইকোনমিক্যাল।